আমার মন বলছে এটা, আমি গায়েব জানি না, তবে আমার মন বলছে যারা হাদিকে হত্যা করিয়েছে তারাই তাকে গোপন করে রেখেছে। এই খুনিকে এই বাংলাদেশি আছে, আমার মন বলছে বাংলাদেশি আছে। আমি ছাত্র ভাইদেরকে বলবো প্রশাসনের প্রত্যেকটি ডিপার্টমেন্টকে একদম চিরুনি অভিযান চালাও, তল্লাশি করো, বের হয়ে যাবে এই হাদির খুনিকে। বাংলাদেশি আছে, এটা আমার মন বলছে। এটা কথা বুঝছেন না বুঝেন নাই? আছে, সব ক্যান্টনমেন্টকে তল্লাশি করো, আছে, লুকিয়ে আছে এখানে। এত বড় বড় গাদ্দার যারা দেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তারা কি রাতারাতি বর্ডার পার হয়ে ভারতে চলে গেছে নাকি? এখনো বাংলাদেশে আছে, এখনো আছে। আমাদের প্রশাসনের লোকেরাই তাদেরকে জামাই আদরে বসিয়ে রেখেছে। খোঁজের পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হাদির খুনি পালাই নাই, হাদির খুনি দেশে আছে। এত সহজ যে সে পালিয়ে যাবে আর কিচ্ছু জানতে পারলো না। আমি সেদিন বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়ি যাওয়ার পরে চেকপোস্ট বসাইছে ওখানে, মাগরিবের আগ মুহূর্তে আমাকে দাঁড় করানো হলো। পাশে এসে একজন দাঁড়িয়েছিল, চিনে, আমি একদিন থানায় গেছিলাম, হ্যাঁ, সালাম দিলেন, কিছু চিনি আমি, সাহেবকে ছেড়ে দিলেন, তল্লাশি আর হলো না। তো ওখানে আমার গাড়ি তল্লাশি হয়ে যায়, আর এত দূর মমিষের হালুয়া ঘাট দিয়া হালুয়া খেতে খেতে চলে যাচ্ছে। হ্যাঁ, দুইটা কার পরিবর্তন করছে, এখানে চোখে পড়ে না প্রশাসনের। প্রশাসন কি ঘোড়ার ঘাস কাটে নাকি বসে বসে? হ্যাঁ, এই জন্য চুরি পরে এলেন, সব চুরি পরে ঘরে বসে থাকেন। দেশ রসদ তলে গেলে কি আর না গেলে কি? চোরের আগে এখানে বর্ষা থিয়া খালি দিল্লি না ঢাকা বললে হবে না। এখানে দিল্লির গান গাইছে কারা, দিল্লির গীত গাইছে কারা, এদেরকে আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে এদের। না হলে পারে দিল্লি না ঢাকা বলে বলে লাভ হবে না।